আমার আপনার ভোটের মাধ্যমে নির্বাচনের সভাপতি বিএনপির জনাব রেজাউল করিম বাদশা ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। সদর উপজেলা যিনি দায়িত্ব আসার পরে 11টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীকে একত্রবদ্ধ করে রেখে আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট দূর করতে যিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, সে প্রিয় নেতা আমার রাজনীতির অভিভাবক সদর উপজেলা বিপ্লবী সভাপতি জনাব মাহতুন আহমেদ খান রুবেল ভাই। আর উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সৈয়দ জহিরুল আলম ভাই সহ সর্বোচ্চ নেতাকর্মী সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এক গুচ্ছ রজনী ফুলের শুভেচ্ছা ও ব্যক্তিগত তরফ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি মহিলার কমিটি গড়ার উপলক্ষে। আজকে সবাই একত্র হয়ে আজকে অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই একত্র হয়েছি। কিন্তু দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের মানুষকে কোনো সময়ের জন্য এইভাবে একত্রিত হতে দেয়নি। কণ্ঠাসা করে রেখে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে কণ্ঠাসা করে রেখেছিল। বন্ধুরা আমার, সংগ্রামী মা বোনেরা, আপনারা জানেন 17টি বছর আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বিভিন্ন কায়দার কৌশলভাবে আন্দোলন সংগ্রাম করতে যায় আস্তে আস্তে ধাপিত হয়ে 5 আগস্ট 2024 এই ফ্যাসিস্ট দূর করতে সক্ষম হয়েছে। এই 17টি বছর তারই নেতৃত্বে আমরা দাঁড়ে দাঁড়ে মানুষের দ্বারা দ্বারা ঘুরতে গিয়েছি ভোটের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, যাতে বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা ভোট, আমার ভোট, আপনার ভোট, যাতে আমরা নির্দ্বিধায় যে কোনো ক্যান্ডিডেটকে যাতে দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা এভাবে কাজ করে গেছি। কিন্তু আমরা কাজ করতে পারি নাই, কারণ ফ্যাসিস্ট হাসিনা তার পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে কণ্ঠাসা করে বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পাক স্বাধীন কায়েম করেছিল। কিন্তু আল্লাহ রহমতে ফ্যাসিস্ট হাসিনায় পাক স্বাধীন কায়েম করতে যায় বাংলাদেশ থেকে পলাতন হয়েছে। তাই আসুন, আমরা যে ভোটের ডাক জনাব তারেক রহমান এর মধ্যে দিতে যাচ্ছে, আমরা সবাই ভোটের দেওয়ার জন্য 17টি বছর যে ভোট দিতে পারিনি, সেই ভোট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা ভোট দেব, আপনি ভোট দেবেন, সবাই ভোট দেবে, যা খুশি যে ক্যান্ডিডেট খুশি আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন আমরা কিন্তু বিএনপির কর্মী হিসেবে এখানে এসেছি। আপনারা যারা এখানে দল অন্তর্ভুক্ত হচ্ছেন তারা কিন্তু বিএনপির নেতা নেত্রী হতে যাচ্ছেন। তাই আপনাদের কাছে আমার বিনোদভাবে অনুরোধ থাকবে, আপনারা নেতা নেত্রী হয়ে মানুষের জনগণের ভালোবাসা অর্জন করবেন। মানুষের দ্বারে দ্বারে যে বিএনপির পতাকা তলে বিএনপির মার্কা ধানের শীষে ভোট চাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপোষের নেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী আমাদের বগুড়াবাসীর মা জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী জাতীয়বাদী দলের কর্ণধার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।